তাবিজ হরে বিবাদিনী ননদিনী সঙ্গে আবার হিললিতাদি বাবে মনে বনে প্রবেশিয়া আবার হেরতকু পিলা মনোরঙ্গে তোমার নাম নিয়ে পথে বাহির হলাম নাম নিয়ে পথে বাহির হলাম ওই শরণের শরণ নিলাম নাম নিয়ে পথে বাহির হলাম ওই শরণে শরণ নিলাম এই জন্মের মতো তোমার হলাম হরিব কুটিলার সঙ্গে চললেন সখীরা সঙ্গে চললেন বনের অপরে বর্ষবাদ সুন্দর কুটিলা দর্শন করলেন বৌদির কাছে বলল একই সুন্দর বন বিধমুখী একই সুন্দর একই সুন্দর বন বিধমুখী বনে থাকি একই সুন্দর বন বিধমুখী বর্ষরে যাব বনে থাকি একই সুন্দর বন বিধমুখী হবে বনের শোভা সৌন্দর্য দর্শন করে বললো বৌদি আমি আর এই বন ছেড়ে ঘরে যাবো না কি বিরক্ত দেখেন রাধারানীর সঙ্গে নিয়ে আসলেন যে ভরাত্ম বন যাচ্ছি বন দেখে কুটিলা চলে যাবে আর বনের মধ্যে এসে প্রবেশ করে বলছে বৌদি আমি বনেই থাকবো আর আমি ঘরেই যাব না বিরক্তির পরিবর্তে আসক্তির উদয় হলো ও বৌদি তুমি বলো এই যে বনদেবতার পূজা করতে এসেছি কেমন করে বুঝবো যে বনদেবতা এসেছে হাই হাই ননদিনী তুমি তো শুনতে চাও দেখো গা আমার শিহরে উঠছে রাই কহে সেই দেবে হৃদয় বৈধতে যাবে আগে এনে মরুছি আমার শুনেছি তো স্বামীকৃত কৃষ্ণগন্ধ সম্বিত আসিয়া পশিল না শিকায় চলিতে না চলে পা অবশ্য হইল গা ধরে গিয়া রাধিকার তুমি তো শুনতে চাও দেখো গা শিহরে উঠছে ও ননদিনী কুটিলা যখনই বনদেবতা আসবে তার উপরে একটা গন্ধ আসবে গন্ধ শুকেই বুঝতে হবে জনগণ মাঝে বনদেবতা এসেছে শোনো ননদিনী এই যে গন্ধ শুকে বুঝতে হবে যার নাসিকায় অগ্রে গন্ধটা আসে তার পরিণাম যেন ভালো হয় না যার নাসিকায় অগ্রে গন্ধ আসে তার পরিণাম কি হয় শোনো সঙ্গেই নয়ন অন্ধ করে সঙ্গে নয়ন অন্ধ করে যারে ফিরতে পারে না রে সঙ্গে নয়ন অন্ধ করে যারে ফিরতে পারে না রে সঙ্গে নয়ন অন্ধ করে হইব এমন কথা যখন বললো সঙ্গে সঙ্গে কুটিলা নাসিকায় কৃষ্ণগন্ধ দুর্গন্ধ হয়ে প্রবেশ করলো যারা গুরুচরণে মাথা নত করে নাই সাধুগুরু বৈষ্ণবের হাতে হাত রাখে নাই পীর মুর্শিদের কাছে যায় নাই তাদের কাছে তো কৃষ্ণগন্ধ দুর্গন্ধই বটে যারা গুরুচরণে মাথা নত করেছে ভক্তের সঙ্গে এসেছে তাদের কাছে কৃষ্ণগন্ধটা অতীব সুগন্ধ কুটিলা হলো কৃষ্ণ ভজনের বাইরে তাই কুটিলা নাসিকাই কৃষ্ণগন্ধটাই দুর্গন্ধ হয়ে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে বৌদি চরণ ধরে বললো বৌদি তুমি তাড়াতাড়ি আমায় রক্ষা করো আমার নয়ন চলে যাবে আমি বুঝি প্রাণে বাঁচবো না বললো আমি তো তোমায় বাঁচাতে পারবো না
তবে একটা রাস্তার কথা বলে দিই, যেখান থেকে এসেছো, মায়ের কাছ থেকে এসেছো, সেখানে চলে যাবে। অর্ধেক রাস্তাকে যদি তুমি পিছু ফিরে তাকাও, বনদেবতা তোমাকে সেখান থেকে ধরে বনের মধ্যে এনে তোমার দুটি নয়ন অন্ধ করে দিবে। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে না মানে জনের মতো নয়ন চলে যাচ্ছে। বাতিনি ভাগলে বানানো ছিল কত আনন্দ কে করে গোবিন্দ 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 ফিরে দেশিলাম গোবিন্দ বিক্ত হইলাম গোবিন্দ ভাই, বিক্ত হইলাম গোবিন্দ ভাই। জয় নিতাই। যাও, অনেকেই 50 টাকা 20 টাকা 100 টাকা নিয়ে বসে আছে। আগে প্রতি বছর চিত্তরঞ্জন এখানে গান করে সূর্য পূজার দক্ষিণা দিব, এত লোকের ভিড়ে কি করে দেই, চিন্তার কোনো কারণ নাই। 2 জন পাঠিয়ে দিলাম, 2 জন যাও। জয় নিতাই, সুব্যবস্থা করে দিলাম, 2 জন ধীরে ধীরে সূর্য পূজার দক্ষিণা দিয়ে দিবেন। তার সঙ্গে আমি বসে মন্ত্র বলবো, আপনারা দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার সুযোগ করে দিব, তখন অঞ্জলি দিবেন। সেই পর্যন্ত যখন আমার তাড়াতাড়ি থাকে তখন তোমার এটা মনে থাকে। ওখান হলো জামগা ফালে এদিকে তাকান। এদিকে ঘুরেন তো। যখন অন্য কাম দিব তখন এই কাম করবা। সুরের রাজা বলে থাকি, সুরের সম্রাট, সুরের রাজা, কীর্তন সম্রাট, আমার কীর্তনের গুরু, আমার কীর্তনের উস্তাদ পাকুল্লা নিবাসী দুলাল চক্রবর্তী। আশীর্বাদ করবেন, তার শরীর স্বাস্থ্য ভালো থাকে না। মাঝে মধ্যেই অনেক জায়গায় কিছু কুচক্রি কুটিলা থাকে না, বলে দুলাল গোসাই মরে গেছে, এই কথা বলে দুলাল গোসাই মরে গেছে, দুলাল গোসাই ঘুমিয়ে হয়ে গান করে। ওনার মতো একটা লোক যদি এই প্যান্ডেলে শুয়েও থাকে, আমাদের জনগণ মনে করব ধন্য। রাধা গোবিন্দের চরণে যেন আমার গুরুদেব আশ্রয় নিতে পারে, আশীর্বাদ নিতে হয়। তাহলে এবার সখীরা নৃত্য করবে। কুড়িলা চলে গেল, জরিলা কুড়িলার সঙ্গে আসলেন। জরিলা এসে দেখে বৌমা ঠিক মতো ভানু পূজা করছে। কুড়িলাকে বললো, এই জগতে ভালো কথা একটা পেলাম না, যে কথায় গন্ডগোল হয়, ঝগড়া বিবাদ হয়, এই সমস্ত কথাগুলো তোর মধ্যে যাই ভালো ভালো নাম থাকা সত্ত্বেও তোর নাম ভালো দেখে রাখা হয় নাই। তোর মধ্যে ভালো কিছু থাকলে ভালো নাম রেখে দিতাম, যেহেতু ভালো কিছু নাই তাই তোর নাম রেখে দিয়েছি কুটিলা। কুটিলা বৌমা আর দেরি করো না, পূজাটা সেরে করো। মধ্যাহ্নের সময় যাই, সূর্যের মন্দিরে যাই, পূজা সজ্জাটা হাতে রাখিয়া সখী গণকবি সঙ্গে কৃষ্ণদেব সর্বাঙ্গে এসে বসিত হইল সমগৌরী। সকল তবে গন্ধলতা যজ্ঞ বিধানের কথা, পুষ্পদানে বাসী বিলোচনী। ও বৌমা পূজা সাজাচ্ছ ব্রাহ্মণ কোথায়? জটিলা আসিয়া কহে কয়ে সবার এলে পুরোহিত হইলে শুনে পুরো কুন্দলতাই লড়তে হচ্ছে সীতা, সেই ঘরে শরীরে দেয়া। কুন্দলতা দেবী বললো, মাগো আমি একটা ভালো ব্রাহ্মণের সন্ধানী করে হয়। মথুরায় গর্গমণির ছাত্র খুব ভালো ব্রাহ্মণ। কেমন ভালো ব্রাহ্মণ? অবলা নারী বদন দর্শন করে না, সে খুব ভালো ব্রাহ্মণ। পুরোহিতের বরণ হয়ে গেল। এবার আমি বসে মন্ত্র বলবো, কেউ ভুল দেবেন না। জয় রাধে, এই যে মনটা জ্বালিয়ে দেন, কেউ ভুল দেবেন না। আমি মন্ত্র বলে নেই, সখীরা একটু নৃত্য করবে। দাদু একটু পিছাও, একটু একটু পিছাও। জয় নিতাই, পিছিয়ে পিছিয়ে নৃত্য করো, একটু নৃত্য করবে 5 মিনিট। 5 মিনিট পরে আমি দাঁড়িয়ে কথা বলবো, মন্ত্র বলবো, তখন আপনারা সকলে অঞ্জলি দিবেন। জয় নিতাই। তাড়াতাড়ি করো, ওটা হাজাইতে যদি 1 ঘন্টা নাকি। এই যে ফুল দিয়ে দেন, আমার ফুল গো খুলে সাউন্ড দিতে পারেন। এনকে ফুল গো নাচো নাচো, এদিকে দাও।